অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে এত গড়িমসি কেন এমন প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। উপদেষ্টাদের মধ্য থেকে কিংস পার্টি গঠনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। আর মির্জা আব্বাস বলেছেন 1-11-এর সময় বিএনপি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বর্তমান সময়ে সবচেয়ে সুশৃঙ্খল রাজনৈতিক শক্তি হিসেবে জনগণের আস্থা অর্জন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী, এমন দাবি করেছেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, যারা জুলুম চালিয়েছে তারা আজ অন্ধকারে পালিয়ে গেছে। চট্টগ্রামের রাউজানে চাঁদা না দেওয়ায় জাহাঙ্গীর আলম নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুপুরে রাউজানের নোয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তদের গুলিতে আরও একজন গুলিবিদ্ধ হন। জাহাঙ্গীর সাবেক ইউপি সদস্য আবু সৈয়দের ছেলে। এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। নাইজেরিয়ার সশস্ত্র গোষ্ঠীর হামলায় কমপক্ষে ২০ জন মৎস্যজীবী নিহত হয়েছেন। বর্নুতে বোকো হারামের বিদ্রোহীরা একটি গ্রামে হামলা চালালে হতাহতের এক ঘটনা ঘটে। এদিকে গাজায় যুদ্ধবিরতির পরেও ইসরায়েলি হামলায় 2 ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিলে ট্রাম্পের নির্বাহী আদেশে স্থগিত করেছেন দেশটির আদালত। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।